হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের যে জিকে সিরিজে আমরা ক্লাস করছিলাম, আজকে তার 6 নম্বর ক্লাস। ঠিক আছে, এই সিরিজে আমরা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তোমরা 5 নম্বর এবং 6 নম্বর ক্লাসটা কিন্তু মন দিয়ে করবে। ঠিক আছে, কারণ এই দুটো ক্লাসে কিন্তু আমরা গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনা করছি, যেগুলো পরীক্ষায় আসতে পারে। ওকে, চলো শুরু করি আমরা ক্লাসটি, 6 নম্বর ক্লাসটি। দেখো, 5 নম্বর ক্লাসে আমরা 25টা প্রশ্ন কিন্তু আলোচনা করেছি, 25টা। 6 নম্বর ক্লাসে আমরা 26 থেকে আলোচনা করবো, টোটাল হচ্ছে 50টা প্রশ্ন আমরা আলোচনা করবো হচ্ছে গ্রামীণ অর্থনীতি থেকে। ঠিক আছে, দেখো 26 নম্বর প্রশ্ন কি আছে, কৃষি পণ্যের গ্রেডিং এবং তার মান নির্ধারণের জন্য কোন সরকারি শংসাপত্র হচ্ছে ব্যবহার করা হয়। তাহলে কি বলছে, যে কৃষি পণ্যের গ্রেডিং এবং মান নির্ধারণের জন্য কোন সরকারি শংসাপত্র সেটা ব্যবহার করা হয়। তোমরা কমেন্টে উত্তর করার চেষ্টা করো, দিয়ে জানাও, বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি, অপশন ক, আর্ক মার্ক। ঠিক আছে, এই আগ মার্ক। কৃষি পণ্যের গুণগত মান এবং বিশুদ্ধতার প্রতীক হলো কি, এ হচ্ছে এজি মার্ক বা আগ মার্ক। দেখো 27 নম্বর প্রশ্ন, গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকিং পরিষেবার আওতায় আনার সফলতম মাধ্যম হচ্ছে কোনটি, বলো। যে গ্রামীণ অর্থনীতিতে ব্যাংকিং পরিষেবার আওতায় আনার সফলতম মাধ্যম কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি, অপশন খ হচ্ছে মাইক্রো ফিন্যান্স এবং স্বনির্ভর গোষ্ঠী। ঠিক আছে, ছোট সঞ্চয় এবং ঋণের জন্য গ্রামীণ স্তরে মাইক্রো ফিন্যান্স ও এসএইচজি অত্যন্ত কিন্তু সফল। দেখো 28 নম্বর প্রশ্ন। ঠিক আছে, কি আছে, আধুনিক চাষের যন্ত্রপাতি না কিনে ভাড়ায় নেওয়ার জন্য গ্রামীণ স্তরে কি গড়ে উঠেছে, বলো। যে আধুনিক চাষের যন্ত্রপাতি না কিনে ভাড়ায় নেওয়ার জন্য গ্রামীণ স্তরে কি গড়ে উঠেছে, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক, কাস্টম হায়ারিং সেন্টার। যে কৃষকদের সুবিধার্থে ভাড়ায় কৃষি যন্ত্রপাতি পেতে কাস্টম হায়ারিং সেন্টার কিন্তু তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছো? দেখো 29 নম্বর প্রশ্ন, গ্রামীণ যুবকদের কৃষির পাশাপাশি ব্যবসায়ী প্রশিক্ষণ দেওয়ার প্রতিষ্ঠান হলো কোনটি, বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ক হচ্ছে রুসেটি। ঠিক আছে, রুসেটি মানে কি, রুরাল সেভ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট। যুবকদের স্বনির্ভর করতে রুসেটি প্রশিক্ষণ কিন্তু প্রদান করে। 30 নম্বর প্রশ্ন, গ্রামীণ এলাকায় সড়ক ও পরিকাঠামো উন্নয়নের ফলে অর্থনীতিতে কি প্রভাব পড়ে, বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি, অপশন ক, বাজারে কৃষি পণ্য পরিবহনে খরচ ও সময় কিন্তু কমে যায়। ঠিক আছে, ভালো রাস্তাঘাট থাকলে কম খরচে এবং দ্রুত কৃষি পণ্য বাজারে কিন্তু পৌঁছানো সম্ভব হয়। দেখো 31 নম্বর প্রশ্ন, গ্রামীণ অর্থনীতিতে ঋতুগত বেকারত্ব মানে সিজনাল আনএমপ্লয়মেন্ট বলতে কি বোঝায়, বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক হবে। ঠিক আছে, বছরের নির্দিষ্ট কিছু মাসে বা চাষের মরশুমে শেষে কিন্তু কাজ না থাকা। ঠিক আছে, যে বছরের নির্দিষ্ট কিছু মাসে বা চাষের মরশুম যখন শেষ হয়ে যায় তখন তো কাজ থাকে না, সেটাকেই বলা হয় কি, যে সিজনাল আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে, যে কাজের ঋতু বা মৌসুম শেষ হয়ে গেলে কিন্তু শ্রমিকদের যে বেকার যে বসে থাকা, সেটাকেই বলা কি, সিজনাল আনএমপ্লয়মেন্ট। ওকে, বলো 32 নম্বর প্রশ্ন কি আছে, গ্রামীণ ভারতে কোন ধরনের ঋণের আধিক্য কৃষকদের বেশি শোষণের মুখে ফেলে, বলো।
যে গ্রামীণ ভারতে কোন ধরনের ঋণের আধিক্য কৃষকদের সবচেয়ে বেশি শোষণের মুখে ফেলে? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি? অপশন খ, অপ্রতিষ্ঠানিক ঋণ বা মহাজনদের হচ্ছে ঋণ। চটকদার বা চড়া সুদে অপ্রতিষ্ঠানিক ঋণ বা মহাজনদের যে লোন সেটা কৃষকদের কিন্তু শোষণের মুখে ফেলে। ঠিক আছে? দেখো ৩৩ নম্বর প্রশ্ন। কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি বা ফাইন্যান্সিয়াল যে ইনক্লুশন এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার সরকারি প্রকল্প কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ক, জনধন অ্যাকাউন্ট। ঠিক আছে? দেশের প্রতিটি মানুষকে ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করতে জিরো ব্যালেন্সের প্রধানমন্ত্রী জনধন যোজনা কিন্তু চালু করা হয়েছে। ৩৪ নম্বর প্রশ্ন। হলুদ বিপ্লব বা ইয়েলো রেভলিউশন, ঠিক আছে, কিসের সঙ্গে সম্পর্কিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ক, তৈলবীজ চাষ। সর্ষে ও অন্যান্য তৈলবীজ উৎপাদনের উৎপাদন বৃদ্ধি করতে কিন্তু এই হলুদ বিপ্লবটি কিন্তু ঘটেছিল। ঠিক আছে? দেখো ৩৫ নম্বর প্রশ্ন। কৃষকদের উৎপাদিত ফসল পাইকারি বাজারে বিক্রির জন্য রাজ্য সরকারের নিয়ন্ত্রিত বাজারকে কি বলা হয়? বলো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ক, কৃষি মান্ডি। ঠিক আছে? এমএসপি, এই হ্যাঁ, এপিএমসি। ঠিক আছে? কৃষি পণ্য বিক্রির জন্য সরকার নিয়ন্ত্রিত বাজার হলো কি, যে কৃষি মান্ডি বা যাকে আমরা কি বলি কিষান মান্ডি। ঠিক আছে? এপিএমসি। দেখো পরের প্রশ্ন দেখো। গ্রামীণ নার্সারি চাষ, ফল ফুল চাষের অর্থনৈতিক বিকাশকে কোন বিপ্লব বলা হয়? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক, সোনালী বিপ্লব বা গোল্ডেন রেভলিউশন। যে উদ্যান পালন, ফল ফুল চাষের বিকাশকে সোনালী বিপ্লব কিন্তু বলা হয়। ঠিক আছে? দেখো ৩৭ নম্বর প্রশ্ন। গ্রামীণ অর্থনীতি টেকসই উন্নয়নের জন্য রাসায়নিক সারের বদলে কোন চাষে জোর দেওয়া হচ্ছে? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি? অপশন ক, জৈব চাষ বা অর্গানিক ফার্মিং। ঠিক আছে? যে মাটির উর্বরতা ও স্বাস্থ্য রক্ষার্থে জৈব পদ্ধতিতে চাষে কিন্তু জোর দেওয়া হচ্ছে। ৩৮ নম্বর প্রশ্ন। ভারতের কোন রাজ্যটি প্রথম সম্পূর্ণ জৈব রাজ্য বা অর্গানিক স্টেট হিসেবে স্বীকৃতি পেয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক, সিকিম। ঠিক আছে? ভারতের সিকিম রাজ্য প্রথম সম্পূর্ণ জৈব কৃষির রাজ্য হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করেছে। ৩৯ নম্বর প্রশ্ন। গ্রামীণ হস্তশিল্পীদের পণ্যের সঠিক দাম পেতেও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কোনটি সাহায্য করেছে? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ক, ই কমার্স এবং ডিজিটাল মার্কেটিং। অনলাইন বা ই কমার্সের মাধ্যমে গ্রামীণ শিল্পীরা সরাসরি ক্রেতার কাছে কিন্তু পণ্য বিক্রি করতে বর্তমানে পারছেন। ৪০ নম্বর প্রশ্ন। কৃষি বিজ্ঞান কেন্দ্রের মূল অর্থনৈতিক কাজ কি? বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ক হবে। কি হবে? যে নতুন কৃষি প্রযুক্তি ও গবেষণার ফল কৃষকদের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে। ওকে? কেভিকে কৃষকদের আধুনিক বৈজ্ঞানিক চাষের পদ্ধতি সম্পর্কে কিন্তু প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে। বুঝতে পেরেছো? দেখো ৪১ নম্বর প্রশ্ন কি আছে।
গ্রামীণ ক্ষুদ্র চাষীদের দলবদ্ধভাবে ব্যবসা ও দরদাম করার ক্ষমতা বাড়াতে কোন সংস্থা গঠিত হয়েছে? বলো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কি? অপশন ক, এফপিও। ঠিক আছে? এফপিও মানে কি? ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। যে কৃষকদের উৎপাদন ও বিপণন ক্ষমতা বাড়াতে এই এফপিও কিন্তু গঠন করা হয়েছে। ৪২ নম্বর প্রশ্ন, গ্রামীণ সমবায় ব্যাংক বা ব্যবস্থা মূলত কয়টি স্তরে কাজ করে বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর কি? অপশন ক, ৩টি স্তরে। যে সমবায় পরিকাঠামো মূলত প্রাথমিক, কেন্দ্রীয় এবং রাজ্য এই ৩ স্তরে কিন্তু বিভক্ত। ৪৩ নম্বর প্রশ্ন, এগ্রো ট্যুরিজম গ্রামীণ অর্থনীতিতে কিভাবে সাহায্য করে বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, অপশন ক হবে। ঠিক আছে? যে শহরে পর্যটকদের গ্রামে আকর্ষণ করে এবং বিকল্প আয়ের কিন্তু উৎস তৈরি করে। ঠিক আছে? যে কৃষি ক্ষেত্রকে পর্যটনের সাথে যুক্ত করে কৃষকদের আয়ের কিন্তু অতিরিক্ত উৎস কিন্তু তৈরি করা যায়। ঠিক আছে? এবারে দেখো ৪৪ নম্বর প্রশ্ন, আলু উৎপাদনের অভূতপূর্ব বৃদ্ধি গ্রামীণ অর্থনীতিতে কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, বলো। সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর হবে কি? অপশন ক, গোল বিপ্লব বা রাউন্ড রেভলিউশন। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ৪৫ নম্বর প্রশ্ন, গ্রামীণ ভারতে দুগ্ধ সমবায় আন্দোলনের সবচেয়ে সফলতম উদাহরণ কোনটি? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক, আমুল। ঠিক আছে? গুজরাটের আমুল কোঅপারেটিভ হলো দুগ্ধ সমবায় আন্দোলনের অন্যতম সফল উদাহরণ। দেখো ৪৬ নম্বর প্রশ্ন, ভারতের গ্রামীণ অর্থনীতিতে ডিজিপির ডিজিপি বলছি, জিডিপি। ঠিক আছে? জিডিপি এর অবদান বাড়াতে কৃষির পাশাপাশি কোন খাতে দ্রুত বিকাশ প্রয়োজন বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক, গ্রামীণ অকৃষি ক্ষেত্র, অর্থাৎ নন এগ্রিকালচার সেক্টর। ঠিক আছে? নন এগ্রিকালচারাল সেক্টর, শুধুমাত্র কৃষির উপর নির্ভর না করে কুটির শিল্প, অন্যান্য অকৃষি খাতের কিন্তু বিকাশ কিন্তু খুব জরুরি। দেখো ৪৭ নম্বর প্রশ্ন, গ্রামীণ অর্থনৈতিক জরিপ ও ডেটা সংগ্রহের জন্য সরকারের তৈরি ডিজিটাল পোর্টাল কোনটি বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক, ই গ্রাম স্বরাজ পোর্টাল। যে গ্রামের বিভিন্ন ডেটা ও কাজের স্বচ্ছতা বজায় রাখতে ই গ্রাম স্বরাজ পোর্টাল কিন্তু ব্যবহৃত হয়। দেখো ৪৮ নম্বর প্রশ্ন, গ্রামীণ কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণের অভাবজনিত নষ্ট হওয়া রোধ করতে কোনটি প্রয়োজন বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক, কোল্ড স্টোরেজ এবং হিমঘর তৈরি করা। আলু ও শাকসবজির মতো পচনশীল ফসল দীর্ঘদিন সংরক্ষণ করতে কিন্তু হিমঘর ও হিমঘর বা কোল্ড স্টোরেজের কিন্তু প্রয়োজন। ঠিক আছে? ৪৯ নম্বর প্রশ্ন, গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের ক্ষুদ্র ব্যবসা শুরুর জন্য হচ্ছে জামানতবিহীন ছোট ঋণকে কি বলে? সঠিক উত্তর কি হবে? অপশন ক, মাইক্রো ক্রেডিট।
ঠিক আছে? ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দেওয়া ছোট ও সহজ শর্তের ঋণ হলো হচ্ছে মাইক্রো ক্রেডিট। ঠিক আছে? দেখো ৫০ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের ক্লাসের। গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের জন্য মূল ও শেষ লক্ষ্য কি হওয়া উচিত? বলো। সঠিক উত্তর কি হবে? অপশন ক হবে। ঠিক আছে? যে গ্রামীণ মানুষের আয় বৃদ্ধি, দরিদ্রতা দূরীকরণ এবং জীবনযাত্রার যে টেকসই তার হচ্ছে মান উন্নয়ন। গ্রামীণ অর্থনীতির আসল উদ্দেশ্য হলো কি? গ্রামীণ মানুষের জীবনমানের বা জীবনযাত্রার যে উন্নয়ন সেটাকে ঘটানো এবং দারিদ্র্য দূরীকরণ। এটাই হচ্ছে গ্রামীণ অর্থনীতি হচ্ছে মূল উদ্দেশ্য। ঠিক আছে? এই ছিল আজকের ক্লাসটি। ঠিক আছে? টোটাল দুটো ক্লাসে ৫ এবং ৬ নম্বর ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। এই দুটো ক্লাসে কিন্তু আমরা টোটাল ৫০টি প্রশ্ন গ্রামীণ অর্থনীতি নিয়ে আলোচনা করলাম। তোমরা ক্লাসগুলি মন দিয়ে করো, কেউ ফাঁকি দিও না। প্রত্যেক দিন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করছি ডব্লিউবি পঞ্চায়েত পরীক্ষার জন্য। তাই তোমরা কেউ ফাঁকি দিও না। সবাই মন দিয়ে ক্লাসগুলো করো। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে। চলো।